হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। তো দেখো আমরা ক্লাস 9-এর যে সূচকের অঙ্কগুলো করছিলাম, অর্থাৎ কোষে দেখি 2-এর, তো 1-এর দাগের অঙ্কগুলো আমরা অলরেডি করে ফেলেছি। এরপর চলো আমরা দেখে নেব তার পরের সমস্যাগুলো। তো যেসব বন্ধুরা আমার আগের ভিডিওটা দেখোনি তারা একটু সময় করে দেখে নেবে, কারণ সেখানে আমরা এই যে সূচকের প্রবলেমসগুলো, সেই প্রবলেমসগুলো সলভ করতে গিয়ে যে সমস্ত ফর্মুলাগুলো ইউজ করব সেই সম্পর্কে আমি কিন্তু আগের ভিডিওতে অলরেডি আলোচনা করেছি। তো দেখো 2-এর দাগের যে প্রথমের প্রবলেমটা আছে সেটা আমি লিখে রেখেছি। তো ফার্স্ট প্রবলেমটা আছে, দেখো এখানে এরকমভাবে এই প্রবলেমটা আছে। তো কিভাবে আমরা সলভ করব দেখে নাও। আমরা সবসময় চেষ্টা করব যে এরকমভাবে সূচকের চেহারায় লিখতে। তো দেখো এখানে প্রথমে আছে 8, তো 8কে আমরা লিখতে পারি 2-এর কিউ, 2 × 2 × 2 8, আর তার সাথে আছে এ কিউ। এরপর এই যে ভাগ আকারে আছে, তো ভাগটাকে আমরা বাই করে লিখে ফেললাম। তারপর 27, সেটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 3, 3 × 3 × 3, আর x টু দি পাওয়ার -3 যেরকম আছে লিখে ফেললাম। এরপর দেখো এটা হোল টু দি পাওয়ার আছে 2-এর 3, তো এটা থাকলো বাইরে। একই রকমভাবে পরের অংশটা মাঝে আছে ইন্টু। এরপরে দেখো এখানে 64, তো 64 অর্থাৎ 2কে 6 বার গুণ করলে হয় 64, তাই আমরা 64 সমান লিখতে পারি 2 টু দি পাওয়ার 6। তো এখানে লিখব 64-এর পরিবর্তে লিখব 2 টু দি পাওয়ার 6, তার সাথে আছে কিউ থাকলো। এবার দেখো একইভাবে ভাগ আছে, তো ভাগটাকে আমরা বাই আকারে লিখলাম। 27-এর পরিবর্তে লিখব 3q আর x টু দি পাওয়ার -3, এটার হোল টু দি পাওয়ার আছে -2/3। ঠিক আছে, সেকেন্ড লাইন কমপ্লিট। তো বোঝা গেল নিশ্চয়ই। এরপরে দেখো, এরপরে আমরা কি করব না, একটু খেয়াল করো, এখানে গুণ আছে এবং তার পাওয়ার আছে। তো কি হবে, আমরা এরকমভাবে যখন পাওয়ার থাকে সূচকের সূচক রূপে, তখন আমরা সূচকে সূচকে গুণ করে দিতে পারি, অর্থাৎ মাথায় মাথায় যে সংখ্যাগুলো থাকে সেই মাথায় মাথায় সংখ্যাগুলোকে গুণ করে দিতে পারি, তাই না? এরকম জেনেছিলাম x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, x এর মাথায় m, তার মাথায় n ছিল, তো মাথায় মাথায় সংখ্যাগুলিকে গুণ করে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার mn। এবং আরও একটা নিয়ম জেনেছিলাম, দুটির গুণফল তাদের মাথায় যদি এরকম বাইরে থাকে m, তাহলে আমরা দুজনের বা দুটি সংখ্যার মাথাতেই এই সূচককে দিয়ে দিতে পারি। তো এই দুটি সূত্রকে আমরা যদি এখানে কাজে লাগাই তাহলে আমরা পাবো, দেখো ওপরে পাবো 2q হোল টু দি পাওয়ার 2-এর 3, তো 3 × 2-এর 3 যখন করব 3 কেটে যাবে, 2 স্কোয়ার পাবো। এ কিউ মানে এর পাওয়ার 3 আছে, তার সাথে আবার 2-এর 3 গুণ হবে, তো গুণ হলে দেখো এখানে আমরা পেয়ে যাব, এখানেও 3 কেটে যাবে, তো a স্কোয়ার পেয়ে যাব। বোঝা গেল? একইভাবে দেখো 3 টু দি পাওয়ার 3, এখানেও তাই, তার পাওয়ার 2 টু দি পাওয়ার 3 যখন আমরা বের করব এই দুটি সংখ্যাকে বের করে দিতে পারবো এবং এই সূচকের সাথে এদের সূচক গুণ হয়ে যাবে। তো এটা হয়ে যাবে দেখো 3 স্কোয়ার, 3 এই সূচকের 3 এবং এখানে নিচে যে 3 আছে সেই 3 কেটে যাবে। একইভাবে x টু দি পাওয়ার -3 এবং তার সাথে ইন্টু 2-এর 3 গুণ হবে, তো 3 কেটে যাবে, x টু দি পাওয়ার -2 থাকবে। এটা পাবো সরল করলে, তারপর মাঝে গুণ, তারপর এখানে দেখো এখানে 2 টু দি পাওয়ার 6 ইন্টু -2-এর 3, তো 6 ইন্টু -2-এর 3 অর্থাৎ 3, আর 6 কেটে গিয়ে 2 থাকবে, 2 ইন্টু -2, তো 2 টু দি পাওয়ার -4। এরপর দেখো এ কিউ, তো 3 ইন্টু -2-এর 3, তো 3 ক্যান্সেল হয়ে যাবে, এ টু দি পাওয়ার পাবো -2। নিচে একই রকমভাবে 3 টু দি পাওয়ার 3, তার সাথে -2-এর 3 গুণ হবে, তো এখানে পাবো 3 টু দি পাওয়ার -2, আর x টু দি পাওয়ার এখানে মাইনাস, তার সাথে গুণ হবে মাইনাস, তো প্রথমে তো মাইনাসে মাইনাসে গুণ হয়ে প্লাস হয়ে যাবে, তারপর 3 কেটে যাবে, তো পড়ে থাকবে x টু দি পাওয়ার -2। এই হলো চেহারা। এরপর এটাকে আরও একটু সরল করে নেব। তো কি পাচ্ছি দেখো, এরপর দেখো মাঝখানে গুণ চিহ্ন আছে। তো গুণ চিহ্ন থাকলে কি হয়, আমরা যে সূচকের যে মৌলিক নিয়ম সেখানে জেনেছিলাম x টু দি পাওয়ার m এবং x টু দি পাওয়ার n, যেখানে x জেনেছিলাম যে কোনো বাস্তব সংখ্যা এবং mn এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা বা যে কোনো মূলদ সংখ্যার ক্ষেত্রেও প্রযোজ্য যখন সেটি নির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা থাকবে। ঠিক আছে, তো mn অর্থাৎ সূচক সেটা পূর্ণ সংখ্যা হতে পারে বা যে কোনো মূলদ সংখ্যাও হতে পারে। তো যাই হোক, এখানে দেখো অর্থাৎ এখানে যেটা বলতে চাইলাম যে যদি নিধান একই রকম থাকে তখন তার মাথার সংখ্যাগুলি অর্থাৎ সূচক যোগ হয়ে যায়। তো দেখো এখানে গুণ আছে,
প্রথমত গুণ আছে, এবার এখানে 2 স্কয়ার আছে আর 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ দেখো এখানে নিধান একই রকম আছে, তো এখানে মাথার যে সংখ্যাগুলি সেগুলি যোগ হয়ে যাবে। তো 2 প্লাস মাইনাস 4 ইকুয়াল টু হবে 2 টু দি পাওয়ার -2। তো প্রথমে ওপরটা করে নিই, 2 টু দি পাওয়ার পাচ্ছি -2, আর a টু দি পাওয়ার 2 আছে আর a টু দি পাওয়ার -2। তো এখানেও নিধান একই আছে, a আছে, তো এর সূচকগুলি যোগ করলে হবে -2 + 2 বা +2 -2 0 হয়ে যাবে, তো a টু দি পাওয়ার 0। একইভাবে নিচে পাবো দেখো 3 টু দি পাওয়ার 2 আর 3 টু দি পাওয়ার -2। তো এখানেও নিধান একই 3, তো 3 টু দি পাওয়ার 2 -2, 2 প্লাস -2 তো 0, আর x টু দি পাওয়ার -2, x টু দি পাওয়ার 2, অর্থাৎ এখানেও একই নিধানের সূচক যোগ হয়ে যাবে, তো x টু দি পাওয়ার 0। তো x টু দি পাওয়ার 0 যখন এই মানটা থাকবে এবং x এর মান 0 ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা হবে তখন তার মান হয় 1, তাই তো? অর্থাৎ x আবার যে কোনো বাস্তব সংখ্যা, সুতরাং এখানে আমরা দেখো a টু দি পাওয়ার 0-র পরিবর্তেও পাবো 1, এখানে x টু দি পাওয়ার 0-র পরিবর্তেও পাবো 1, 3 টু দি পাওয়ার 0-র পরিবর্তেও পাবো 1, অর্থাৎ 2 টু দি পাওয়ার -2। এটা হলো উত্তর, কিন্তু এটাকে আমরা এরকম রাখবো না। 2 টু দি পাওয়ার -2 সমান আমরা লিখতে পারি 1/2 স্কয়ার সমান হবে 1/4। এটা হলো উত্তর। এবার এটাকে দেখো, এটাকে আমরা কেন এইভাবে লিখতে পারি, দেখো x টু দি পাওয়ার -1 সমান আমরা জেনেছিলাম 1/x, এভাবে লিখতে পারি, আর x টু দি পাওয়ার -n সমান হয় x টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার n, অর্থাৎ 1/x টু দি পাওয়ার n। তো এটা সমান হয়ে যাবে 1 টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার n। তো 1 টু দি পাওয়ার এনিথিং, 1 টু দি পাওয়ার যে কিছুই পাওয়ারটা বা সূচকটা যে কোনো সংখ্যায় থাক না কেন, 1-এর পাওয়ার যে কোনো সংখ্যা থাকুক না কেন মান হয়ে যাবে 1 আর x টু দি পাওয়ার n। তো দেখো আমরা x টু দি পাওয়ার -n সমান পেলাম 1/x টু দি পাওয়ার n, তাই তো? অর্থাৎ আমরা 2 টু দি পাওয়ার -2 সমান 1/2 স্কয়ার লিখতে পারি। অর্থাৎ এখানে আমরা এটুকু মনে রাখবো, যেখানে ঋণাত্মক বা নেগেটিভ থাকলে আমরা 1/, সেটাকে নেগেটিভ চিহ্নটা বাদ দিয়ে পুরো সংখ্যাটাকে লিখে ফেলবো। তো এটা হলো 2-এর 1 নম্বরের প্রবলেমটার সলিউশন। চলো পরের প্রবলেমটা দেখে নিই। এরপরে দেখো 2-এর দাগের যে 2-এর এবং 3-এর দুটো প্রবলেম আমি লিখেছি, তো পরপর প্রবলেমগুলো করে নিই। দেখো এখানে প্রথমে আছে x টু দি পাওয়ার -5 টু দি পাওয়ার 2/3 টু দি পাওয়ার 3/10। তো প্রথমে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। প্রথমে দেখো সেকেন্ড ব্র্যাকেট থাকলো x টু দি পাওয়ার -5 হোল টু দি পাওয়ার 2/3। তো এখানে পাওয়ারের সাথে পাওয়ার অর্থাৎ সূচকের সাথে সূচক গুণ হয়ে যাবে। তো আমরা কি পাবো, x টু দি পাওয়ার -5 × 2/3, তো -10/3 হয়ে গেল। এরপর তার আবার পাওয়ার আছে -3/10। তো আরেকটা লাইন করে নিই, x টু দি পাওয়ার -10/3 আর -3/10। তো গুণ করলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, 10 কেটে যাবে, 3 কেটে যাবে, অর্থাৎ x টু দি পাওয়ার এখানে হয়ে যাবে 1। তো x টু দি পাওয়ার 1 যদি লিখি তার মান হলো x, অর্থাৎ এটার উত্তর হলো x। ভীষণই সোজা। আর এরপরের যে প্রবলেমটা আছে সেটা ভীষণই ইন্টারেস্টিং। তোমরা ডিরেক্টলি উত্তর লিখে দিতে পারো, কিন্তু তোমাদেরকে আমি স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা আছে এরকমভাবে। তো এখানে দেখো থার্ড ব্র্যাকেট লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেটে আছে 2 টু দি পাওয়ার -1, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1/2 হোল টু দি পাওয়ার আবার -1 আছে, তারপর সেকেন্ড ব্র্যাকেটের উপরে আবার -1, থার্ড ব্র্যাকেটের পর আবার -1। তো দেখো 1/2 হোল টু দি পাওয়ার -1, থার্ড ব্র্যাকেট রইল, সেকেন্ড ব্র্যাকেট 1/2 হোল টু দি পাওয়ার -1, মানে এটা আবার হয়ে যাবে 2, আবার তারপর -1, তারপর আবার থার্ড ব্র্যাকেটে -1। এবারে 1/2 হোল টু দি পাওয়ার -1 সমান 2 কী করে হলো সেটা একটু চটপট বলে দিই। দেখো আমরা জানি x টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 1/x, ঠিক আছে? এবারে ধরো যদি 1/x এর এখানে -1 থাকে, তখন আমরা কি লিখব, দেখো এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, এই অংশটার সাথে এই চেহারাটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এটাকে আমরা কি লিখব, 1/1/x, ঠিক আছে? তো 1/1/x মানে 1 ইন্টু x/1, তো এটার মান হলো x। তার মানে 1/x হোল টু দি পাওয়ার -1 সমান হয়ে যাবে x, ঠিক আছে? তো এই নিয়মে
এক্সের জায়গায় যদি আমরা 2 ভাবি তাহলে 1/2 হোল টু দি পাওয়ার -1 ইকুয়াল টু হয়ে যাবে 2। এটা তো একটা ভীষণই কমন ব্যাপার। আর একই রকমভাবে দেখো আবার আমরা এটাকে কি লিখবো, -2 এর হোল টু দি পাওয়ার -1, তো এটা আবার হয়ে যাবে 1/2, আবার -1, তো 1/2 টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 2। অর্থাৎ দেখবো আমরা কতবার আছে, 1 2 3 4, 4 বার আছে। যদি এটা একটা শর্ট ট্রিক্সও, এরকম হয়তো এখানে হয়তো বলে দিল 18 টাইমস, কি বলে দিল 21 টাইমস, এরকম বলে দেয়। তো যদি কোনো বন্ধু এই ভিডিওটা দেখছো যারা কম্পিটিটিভ পরীক্ষা দেবে, সেখান থেকে তোমাদেরকে একটা ট্রিক্স বলে দিই। এরকম যদি দেওয়া থাকে তাহলে দেখবে যদি জোড় সংখ্যক বার থাকে তাহলে অ্যান্সারটা হবে ভেতরে এখানে নিধান যেটা আছে সেটাই উত্তর। বোঝা গেল কেন বললাম? কারণ দেখো এখানে কবার ছিল, এখানে প্রথমে ছিল 1 2 3 4, তো প্রথমেই 2 টু দি পাওয়ার -1 আছে, তার মানে প্রথমেই হয়ে যাচ্ছে 1/2, দ্বিতীয়বারে আবার 2, তৃতীয়বারে আবার 1/2, চতুর্থবারে আবার 2। অর্থাৎ জোড় সংখ্যক বার যদি থাকে তাহলে নিধান যেটা সেটাই উত্তর। আর যদি বিজোড় সংখ্যক বার লেখা থাকে তাহলে 1 নিধান যা থাকবে সেটা উত্তর। এটা হলো শর্ট ট্রিক্স। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতেও কিন্তু এই ধরনের প্রবলেম থাকে। তাই আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে এই সূচকের যে ভিডিওটা এটা প্রত্যেকের জন্য দরকার এবং প্রত্যেকটা পার্ট আমাদেরকে একটু খুঁটিয়ে জেনে নিতে হবে। ভীষণই সোজা, এমন কিছু জটিল নয়, যদি ব্যাপারগুলো আইডিয়া থাকে, মানে কনসেপ্টটা ক্লিয়ার থাকে। ঠিক আছে, চলো পরের প্রবলেমটা দেখে নিই। এরপর চলো পরের দুটো প্রবলেম দেখে নিই। দেখো 4 দাগের যে প্রবলেমটা আছে, চেহারাটা দেখে মনে হচ্ছে ভীষণই কঠিন, কিন্তু না, একেবারে সোজা একটা প্রশ্ন। এখানে দেখো আগের দিনে একটু আমি আলোচনা করেছিলাম, এই যে কিউব রুট অফ a টু দি পাওয়ার -2, এটাকে আমরা কি লিখতে পারি, a টু দি পাওয়ার -2/3, অর্থাৎ কিউব রুট অফ a, এটার অর্থ হলো a টু দি পাওয়ার 1/3। এবারে দেখো এখানে -2 ছিল, তাহলে এখানটায় হয়ে যাবে -2, অর্থাৎ এখানে এটা কিভাবে আসছে না, এটা আসছে দেখো -2 তার সাথে আসছে 1/3 গুণ হয়ে, তো এটা হয়ে যাচ্ছে a টু দি পাওয়ার -2/3। তো এই চেহারাটাকে আমরা এইভাবে লিখতে পারি। এরপর দেখো ইন্টু আছে b, তার সাথে আবার গুণ আছে কিউব রুট অফ b টু দি পাওয়ার -2, তো এটাকেও আমরা লিখতে পারি b টু দি পাওয়ার -2/3 ইন্টু c। আর একইভাবে এইটা লিখতে পারি দেখো c টু দি পাওয়ার -2/3 ইন্টু a। এবার দেখো নিধান যদি একই থাকে তাহলে সূচকগুলো যোগ হয়ে যাবে। তো এখানে দেখো a আছে, এখানে a আছে, এখানে a এর পাওয়ার কিছু দেখতে পাচ্ছেন অর্থাৎ 1, একই রকমভাবে এখানে b এর পাওয়ার 1, এখানে c এর পাওয়ার 1, তার মানে কি হয়ে যাচ্ছে দেখো a টু দি পাওয়ার -2/3 প্লাস 1, -2/3 প্লাস 1, b টু দি পাওয়ারও b টু দি পাওয়ার, এখানটা আমরা লিখবো 1 প্লাস অফ -2/3 অর্থাৎ 1 -2/3 ইন্টু c টু দি পাওয়ার 1 প্লাস অফ 2/3 অর্থাৎ -2/3 সমান a টু দি পাওয়ার, দেখো এখানে -2/3 প্লাস 1 মিলে হয়ে যাবে a টু দি পাওয়ার 1/3, 1 -2/3, তো এটাও হয়ে যাবে b টু দি পাওয়ার 1/3, এটাও হয়ে যাবে c টু দি পাওয়ার 1/3, অর্থাৎ a b c হোল টু দি পাওয়ার 1/3 লিখতে পারি। কারণ দেখো x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার m কে আমরা লিখতে পারি xy টু দি পাওয়ার m। এবারে একই রকমভাবে এটার সাথে যদি আরেকটা জেড থাকে তাহলে xy/z টু দি পাওয়ার m এভাবে লিখতে পারি। তো এবার 1/3টাকে আমরা লিখতে পারি কিউব রুট অফ a b c। ঠিক আছে, এইভাবে আমরা এটাকে সলভ করব। এরপর দেখো 5 নম্বরের প্রবলেমটা। তো দেখো এই যে 5 নম্বরের প্রবলেমটা সেটা কিভাবে সলভ করব। তো দেখো ওপরে কি আছে, 4 আছে, তাহলে মানে 4কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2। তো এটাকে দেখো এইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2, তার সাথে আবার m+4, অর্থাৎ পাওয়ারের সাথে এই পাওয়ারটি গুণ আকারে থেকে যাবে, সূচকের সাথে সূচক গুণ আকারে থাকবে। এরপর ইন্টু এটা রুটের চিহ্নটা রেখে দিলাম, ভেতরে 2 ইন্টু 2 টু দি পাওয়ার m, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার। এবার দেখো এখানে নিধান একই আছে, তো সূচকগুলো যোগ হয়ে যাবে, অর্থাৎ প্রথমে সূচক আছে 1, তারপর m যোগ হয়ে গেল। আর নিচে আছে দেখো 2 ইন্টু রুট 2 টু দি পাওয়ার -m, তো এই যে √2 এটার অর্থ √2 অর্থাৎ 2 টু দি পাওয়ার 1/2, তার সাথে -m আছে, তো আগের অঙ্কটার নিয়মে এটা হয়ে যাবে -m/2, তো 2 ইন্টু এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার
m/2 লিখতে পারি। এটার হোল টু দি পাওয়ার আছে 1/m। তো দেখে নাও এটা বুঝতে পারলে কি না। এরপর দেখো, এরপর এটাকে আমরা লিখতে পারি, দেখো 2 টু দি পাওয়ার, এটা হয়ে যাবে 2m, তারপর 2 × 1/4 অর্থাৎ এটা হয়ে যাবে 1/2। এটা হয়ে যাবে দেখো ইন্টু রুট আছে, অর্থাৎ এটাকে আমরা রুটটাকে কি লিখতে পারি 1/2। তো এখানে 1 + m × 1/2 অর্থাৎ এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 1 + m/2, এরকম চেহারায় লিখতে পারি। আর এখানে দেখো 2 × 2 টু দি পাওয়ার -m/2 অর্থাৎ এখানে 1 এবং তার সাথে -m/2 যোগ হয়ে যাবে। তো 2 টু দি পাওয়ার 1 + -m/2, তো -m/2 হবে। এবার এটার হোল টু দি পাওয়ার আছে দেখো 1/m। ঠিক আছে, এরপর আমরা দেখো এখানে ওপরে আবার নিধান একই হয়ে গেছে। তো আমরা যখন এই দুটোকে গুণ করব তখন আমরা এইভাবে লিখতে পারি না, 2 টু দি পাওয়ার 2m + 1/2, তারপর এটার সাথে এটা যোগ, অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 টু দি, ওপরে লিখব, তো এটা বাই আকারে আছে, এটা থাকলো, ওপরে লিখব 2 টু দি পাওয়ার 2m + 1/2, তারপরে দেখো প্লাস 1 + m/2, পাওয়ারগুলো বা ঘাতগুলো এখানে সূচকগুলো যোগ হয়ে গেল। আর নিচে 2 টু দি পাওয়ার 1 - m/2। তো আমরা একটা কাজ এখানে করতে পারি, আমরা ডিরেক্টলি এটা যেহেতু নিচেও 2 আছে, 2 এর সূচক হিসেবে আছে, তো আমরা এই সূচকটাকে ওপরে মাইনাস করে লিখে দিতে পারি 1 - m/2। ঠিক আছে, এটা আমরা পুরোটা পেয়ে যাব এইভাবে। তো ওপরে কত পাচ্ছি দেখো, এটা হোল টু দি পাওয়ার আবার আছে, হোল টু দি পাওয়ার আছে 1/m। এরপর যদি আমরা ওপরটা একটু সিম্পলিফাই করি তাহলে দেখো এটা পাচ্ছি টোটাল 2 লসাগু হয়ে যাবে। তো এখানে দেখো 4m + 1 + 1 + m, তারপর -2 + m, হোল টু দি পাওয়ার আবার আছে 1/m। তো ওপরে পেয়ে যাচ্ছে দেখো 2 টু দি পাওয়ার 4m + m + m, তো 6m + 1 + 1 - 2, তো এই সংখ্যাটা বাদ চলে যাবে /2, হোল টু দি পাওয়ার 1/m। এখানে আমরা পেয়ে যাচ্ছি দেখো 2 টু দি পাওয়ার 6m, তো এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার, এখানে 2 এবং 6 কেটে যাবে, এবং এখানে দেখো আমরা উপরে এখানে পেয়ে যাব ভেতরে 2 টু দি পাওয়ার 3m, হোল টু দি পাওয়ার 1/m। তো পাওয়ারের সাথে পাওয়ার আবার গুণ হয়ে যাবে, তো 2 টু দি পাওয়ার এই mm কেটে যাবে 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ এখানে উত্তর হয়ে গেল 8। তো এইভাবে আমরা একটু সাবধানে অঙ্কটা করে নেব। 2 এর দাগের 6 এর প্রবলেমটা দেখে নাও। দেখো এরকম চেহারায় আছে, তো এইখানে যে সংখ্যাগুলো আছে সেইগুলোকে আমরা একটু সূচকের চেহারায় লিখে নেব, তারপর দেখি কি হয়। তো এখানে দেখো 9 আছে, তো 9কে লিখতে পারি 3² হোল টু দি পাওয়ার -3, এটা তো আছেই, ইন্টু ওপরে দেখো 16কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/4 আছে। আর এখানে দেখো 6 আছে, তো 6কে তো কোনো একটি সংখ্যার পাওয়ার আকারে লিখতে পারবো না, তো 6কে আমরা লিখতে পারি 2 × 3 হোল টু দি পাওয়ার -2, ইন্টু 1/27কে লিখতে পারি 3³ এটার হোল টু দি পাওয়ার আছে -4/3। এবার দেখো এটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার -3, তো এটা হয়ে যাবে 3 টু দি পাওয়ার -6, ইন্টু ওপরে হয়ে যাবে দেখো 2 টু দি পাওয়ার 4 তার পাওয়ার 1/4, তো এখানে 4 × 1/4 গুণ হয়ে যাবে, তো ওপরে পাবো 2 টু দি পাওয়ার 1 অর্থাৎ 2, আর নিচে পাবো দেখো এটা x × y টু দি পাওয়ার m, তো x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার m এভাবে ভেঙে দেওয়া যাবে, অর্থাৎ এখানে যখন আমরা এটাকে বের করব 2 টু দি পাওয়ার -2 × 3 টু দি পাওয়ার -2 হয়ে বেরিয়ে যাবে। আর ইন্টু এখানে দেখো উপরে 1 আছে, 1 টু দি পাওয়ার -4/3, তো 1 এর পাওয়ার যে সংখ্যায় থাক না কেন 1ই হবে, তো উপরে আমরা 1ই পাবো। আর নিচে দেখো 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার -4/3, তো 3 × -4/3 গুণ হবে, তো 3 3 কেটে যাবে, তো এখানে 3 টু দি পাওয়ার -4 এটা পেয়ে যাব। এবার দেখো আমরা কি পেলাম,
তাহলে একটা জিনিস দেখো, ওপরে যে নিধানগুলো একই রকম আছে তাদের সূচকগুলো যোগ হবে, এবং সেই একই নিধান যদি নিচে থাকে তাহলে তার সূচকটা বিয়োগ হবে। তো দেখো ওপরে আছে 3 টু দি পাওয়ার -6, ওপরে আর কোথাও 3 নেই। এবার নিচে দেখো 3 টু দি পাওয়ার -2 আছে, তার মানে এটা যখন ওপরে উঠবে তখন এটাকে আমরা লিখতে পারবো 3 টু দি পাওয়ার -2। তো এটাকে যখন ওপরে লিখবো তখন এটা হয়ে যাবে +2 আর এটা হয়ে যাবে +4, ঠিক আছে, ইন্টু 2, এখানে আছে 1 আর নিচে -2, ওপরে যখন উঠবে 2 টু দি পাওয়ার -2 তখন ওপরে উঠে হয়ে যাবে সেটা +2। অর্থাৎ এখানে দেখো -6 +2 +4, অর্থাৎ এখানে 3 টু দি পাওয়ার 0 ইন্টু 2 এর কিউব। তো 3 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, 2 টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু 8, অর্থাৎ 8 অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এখানে একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এই ব্যাপারটা হয়তো অনেকে বুঝতে পারলে না। দেখো 1/x টু দি পাওয়ার -2, এটাকে আমরা লিখতে পারি x এর স্কোয়ার। ঠিক আছে, এবার কেন দেখো x টু দি পাওয়ার -n সমান কি জেনেছিলাম 1/x টু দি পাওয়ার n। তাহলে যদি আমরা দুটোকেই উল্টে দিই সমান আছে, এবার যদি আমরা দুটোকেই উভয় দিককেই যদি উল্টে দিই, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে, দেখো এটা হয়ে যাবে 1/x টু দি পাওয়ার -n, বা লিখতে পারি বা 1/x টু দি পাওয়ার -n সমান হয়ে যাবে x টু দি পাওয়ার n। ঠিক আছে, তো এইভাবে আমরা যদি নিচে মাইনাস থাকে তাহলে ওপরে গেলে সেটা সূচকটা প্লাস হয়ে যাবে, আর ওপরে প্লাস থাকলে যখন নিচে আসবে দেখো এটা এই যে সূচকটা আমরা ব্যবহার করলাম সেটা নিচে হলে প্লাস হয়ে যাবে। অর্থাৎ ওপরে নিচে সূচকে যখন চেঞ্জ করব তখন তার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তো এইরকমভাবে আমরা ছোট ছোট জিনিসগুলো যদি দু একবার অ্যাপ্লাই করি এই ব্যাপারগুলো ততটা কঠিন লাগবে না। ঠিক আছে, তো ফ্রেন্ডস 2 এর দাগের 7 নম্বর প্রবলেম অর্থাৎ 2 এর দাগের শেষের প্রবলেমটা, এটাও একটা ভীষণ মজার ভীষণ ইন্টারেস্টিং একটা প্রবলেম, আর হ্যাঁ কম্পিটিটিভ পরীক্ষায় আসার মতো। তো দেখো এখানে এরকম একটা চেহারা দেয়া আছে, তো দেখো কত সুন্দর এখানে চেহারাটা দেওয়া আছে। তো প্রথমে দেখো x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b, এখানে একই নিধান আছে এবং সূচকগুলো আলাদা আছে এবং ভাগ আকারে আছে। তো দেখো তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n, যেখানে x নট ইকুয়াল টু 0 লিখব, তো এটা সমান লেখা যায় x টু দি পাওয়ার m মাইনাস n। অর্থাৎ দেখো এরকম চেহারাটা ছিল x টু দি পাওয়ার m ভাজিত x টু দি পাওয়ার n। তো x টু দি পাওয়ার m ভাজিত x টু দি পাওয়ার n সমান লেখা যায় এই চেহারা, এবং এটা সমান লেখা যায় এরকম চেহারা। অর্থাৎ যদি ভাগ আকারে থাকে, নিধান একই থাকে, সূচকগুলো আলাদা থাকে, তাহলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। তো দেখো এখানে নিধান একই x, তো a মাইনাস b হয়ে যাবে। এবার তার ঘাত আছে দেখো a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। একই নিয়মে এখানে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার b, নিচে আছে c, তো মাইনাস c হোল টু দি পাওয়ার b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার। বোঝা গেল? এরপরে দেখো এরপরে আছে, এরপরে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার c মাইনাস a হোল টু দি পাওয়ার c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। ঠিক আছে, এরপর তোমরা হয়তো অনেকে বুঝতেই পেরে গেছো, তাই না? তো দেখো কত সুন্দর একটা প্রবলেম। এরপর দেখো সূচকের সাথে সূচক গুণ হয়, তো এটা আমরা লিখতে পারি x টু দি পাওয়ার a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার b মাইনাস c ইন্টু b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার। একই রকমভাবে লিখতে পারি দেখো ইন্টু x টু দি পাওয়ার c মাইনাস a ইন্টু c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। এবার এই চেহারাগুলো দেখে তোমাদের নিশ্চয়ই কিছু মনে পড়ছে। তো দেখো a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটা সমান কি লেখা যায়, x টু দি পাওয়ার a কিউ মাইনাস b কিউ। প্রথমে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দিয়ে কিন্তু সূত্রটা হবে, ইন্টু একইভাবে এটা লিখব x টু দি পাওয়ার b কিউ মাইনাস c কিউ ইন্টু x টু দি পাওয়ার c কিউ মাইনাস এ কিউ। এবার দেখো সব গুণ আকারে আছে এবং নিধান একই, তো সমস্ত সূচকগুলো যোগ হয়ে যাবে, সূচক বা ঘাতগুলি যোগ হয়ে যাবে। তো দেখো প্রথমে আছে এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ, তারপর প্লাস বি কিউ মাইনাস সি কিউ
প্লাস সি কিউ মাইনাস এ কিউ। ঘাতগুলো যোগ করে দিলাম। তো দেখো এখানে প্লাস এ কিউ মাইনাস এ কিউ ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস বি কিউ প্লাস বি কিউ ক্যান্সেল, মাইনাস সি কিউ প্লাস সি কিউ ক্যান্সেল। অর্থাৎ এটা আমরা পাচ্ছি দেখো এক্স টু দি পাওয়ার 0 আর এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হয় 1। তো এই এত বড় অঙ্কটার অ্যান্সার হলো 1 এবং ভীষণ ইন্টারেস্টিং একটা প্রবলেম ছিল, তাই না? তো ফ্রেন্ডস, এরকমভাবে আমার সঙ্গে থেকো। আর আপলোড করা ভিডিওর নোটিফিকেশান যদি তোমরা পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে ডান দিকের যে বেল আইকন আসবে সেটিকে প্রেস করে রাখবে। তাহলে আমি তোমাদের জন্য যখন এরকম ভিডিওগুলো আপলোড করব ইউটিউব তোমাদেরকে নোটিফিকেশান দিয়ে দেবে এবং তোমরা জানতে পারবে ভিডিওটা আমি কখন আপলোড করছি। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। পরের দিনে আবার পরের প্রবলেম নিয়ে দেখা হচ্ছে।